নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো আমরা একটু বিকালবেলা বেরিয়ে চলে এসেছি সিটি সেন্টার মলে। প্রথমে গেছিলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডসে গিয়ে মোটামুটি জামা প্যান্ট যেগুলো রয়েছে সে এখনও পর্যন্ত সে শীতের পোশাকই রয়েছে, সামার কালেকশান তোলেইনি। তো সামনে যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য আমাদের একটু সামার কালেকশান লাগবে বলে তো পাশে আবার সিটি বাজার রয়েছে, সেখানে চলে আসলাম মেট্রো বাজারে। তো ওখানে এসে কিছু কেনাকাটা করলাম, কারণ সামনেই আমার ছোটো বাবির বার্থডে আসছে। তো সেই উপলক্ষে একটু প্রস্তুতি। তো তারপরে ওখান থেকে জামা প্যান্ট নিয়ে কী নিলাম সব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এখানে আবার কেকের দোকানে চলে এসেছি মিয়ামরে। এখানে এসে দেখলাম কেকের একটা অর্ডার দিয়ে দিই। তো এখানে কেকের একটা অর্ডারও দিয়ে দিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার সময় কিন্তু আমার বড়বাবু বরাবরই, ও তো ফুচকা খেতে খুবই পছন্দ করে, কিন্তু উনি আবার আলু দিয়ে খান না, উনি শুধুমাত্র টক জল দিয়ে খাবে। আর আমার ছোটো বাবিও কিন্তু শুধু ফুচকা খেতে পছন্দ করে। তো এবার বাড়ি ফিরে চলে এসেছি। এসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কেনাকাটা করলাম। আর যেই মূল যেটার জন্য যাওয়া, সেটা নেওয়ার পরে ওই টুকিটাকি জিনিসপত্র দু একটা পছন্দ হলো তাই নিলাম। তো একটা চপার নিয়েছি, যেটা আমার ভীষণ কাজে লাগবে। আমাদের একটা কাঠের চপার রয়েছে, কিন্তু দেখলাম এটা একটা স্টাইলটা একটু অন্যরকম। যেখানটা ঠিক কাটা হবে সেই জায়গাটা বেশ উঁচু রয়েছে, কাটতে কিন্তু বেশ সুবিধা হবে যা বুঝলাম। একটা চপার নেওয়া হলো। আর দুটো এমনি সিম্পল, যে গরমের সামনে তো গরম চলে আসছে, গরমের গেঞ্জি নিয়েছি দুটো, নর্মাল একদম। বললাম না, ট্রেন্ডসে যাওয়ার পরে গিয়ে দেখি শীতের পোশাকে এখনও ওঠায়নি। তো এখনও সেই সামার কালেকশান তোলেইনি, ওগুলো শীতের পোশাকই সব বিক্রি করছে। সেই জন্য সেরকম কিছু বিশেষ পছন্দ হলো না বলে আবার ওখান থেকে ওখানে গেলাম। তো এই হলো ছোটো বাবির নিউ ড্রেস, যেটা বার্থডে স্পেশাল। তো কেমন হয়েছে শেরওয়ানি। তো এখানে কালারটা কিন্তু বেশ সুন্দর। কালারটা কিন্তু হোয়াইটও না, অফ হোয়াইটও না, বেশ একটু গ্রিনিশ ভাব রয়েছে। দারুণ লাগছিল কালারটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো, এসেই বসে পড়েছে মাটিতে, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আমি রাতের বেলা ওকে খাবার খাওয়াচ্ছি। আমি তো খাওয়াতে যেই বসবো, ও মাতব্বরি করে নিজে নিয়ে খাওয়া শুরু করে দেবে। লাস্টে সারা গা হাত পায়ে মাখাবে, জানো না। বাচ্চারা জানোই তো, একা দিলে যা হয় আর কি। কিন্তু ও দিনের বেলাতে আমি চেষ্টা করি সবসময় ও একা যে আর তারপরে কী বলে, যখনই হোক না কেন, যখন ও একা খেতে চায় না, তখন কিন্তু আমি একা খাওয়ার জন্যই বলি যে। আর ও না একা খেতে পছন্দও করে। এবার আমি দেখবো একটা জিনিস কী হয়, একা দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খাওয়াটা শেখেও খুব তাড়াতাড়ি। সেজন্য আমি আর অতটা অসুবিধা করি না, যে ঠিক আছে ওর মতো করে খাক। একটু হাত পা হয়তো একটু নোংরা হয়, জায়গাটা নোংরা হয়, পরে পরিষ্কার করে দেওয়া যাবে। তো যাই হোক, এটা হলো পরের দিনের ভিডিও। ডাব বিক্রি করবে মনি, তো ডাব কাটতে চলে এসেছে। তো এখানে এসে আমাকে আবার ডাকছিল একটা ডাব খাওয়ার জন্য। তো আমি এই যে ডাবটা দিল, খাবো বলেই আর কি নিয়ে যাচ্ছি ভিতরে, ধরতেই পারছি না ঠিক মতো। তারপরে সে খুব কষ্ট করে যেমন তেমন করে রাখা হলো। এবার ওখানে নিয়ে এসে এত বিপদে পড়ে গেছি, ডাবটা ধরবো কী করে। তারপরে জল খেতে গিয়ে জলটা তো খেলাম, ডাবের মধ্যে দেখি এত সুন্দর শ্বাস, একটু মোটা, শ্বাসটার থেকে নারকেল মতো হয়ে গেছে আর কি, বেশি কচি না, তবে ভালো লাগছিল খেতে। তো এর মধ্যে কি মাও চলে এসেছে এই বাড়িতে, যেহেতু পরের দিনই অনুষ্ঠান। তো মা আবার দেখো কত কি সাথে করে নিয়ে এসেছে। তো মা আবার শিগগিরই আগে ঘরে নিয়ে গিয়ে রাখ, তাড়াতাড়ি করে একটু আগুনে ছুঁয়ে টুয়ে সব বাটটার কর কেবল নিয়ে আসলাম। তো আমি আবার সব রেডি করলাম। এখানে মা পিঠে নিয়ে এসেছে, মাছের ঝোল নিয়ে এসেছে, বাড়িতে মাছ কিনেছিল অনেক, সেই মাছের ঝোল নিয়ে এসেছে বানিয়ে, আর পিঠেও নিয়ে এসছে বানিয়ে। আর এই দিকে দেখো, বিকালবেলা আমরা চলে এসেছি আমার এই বাড়িতে, আমাদের এই বাড়ির ছাদে, ওই বাড়ির যেখানে আর কি মনিরা থাকে, সেই ছাদে মনি শিম গাছ লাগিয়েছে। এত শিম হয়েছে কি বলবো, পুরো গাছ ঝুঁকে পড়েছে, এত শিম হয়েছে, সব পেকে যাচ্ছে। এবার খাবে কে, তাও এর দিয়ে দিই, কিন্তু
নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য পাখাগুলো বললো তাড়াতাড়ি করে তুলে ফেলতে। আর ওইদিকে দেখি বড়বাবু ওই যে ওখানে বসে ড্রয়িং করছে। আমি বলছি আয় এখানে দেখ শিম পেরে যা, ও বলছে না এখন ড্রয়িং করছি আমি। তো চলো দেখি, দেখো আমার ছোটো বাবিও কিন্তু কত শিম তুলেছে ওখান থেকে। আর প্রত্যেকবার তো হনুমানে এসে তো প্রচুর শিম খেয়ে গেছে এবার, মানে যখন একদম শুরুতেই যখন সবে গাছটা একদমই ছোট ছিল তখন অনেকবার এসে হনুমানে সব নষ্ট করে দিয়ে গেছিলো। তারপরেও যে এত সুন্দর হবে আমরা ভাবতেই পারিনি। আর এদিকে ছোটো বাবি বলছে হনুমানে এসে সব শিম খেয়ে গেছে। তুমি শিম ছাড়া, শিম ছিটছে ছিঁড়ে ফেললো দেখেছিস? নিয়ে আয় তো শোনা, এই দেখো পায়ের তলে কি ঢুকেছে। এইটা তোল, এইটা করছি, ওইটা তুলি, এইটা তোল, এইটা আর নিতে হবে না, আবার একদিন তুলবো। ও আর তুলিস না, এই তো কত শিম, কত শিম, কত শিম হয়েছে না শোনা? ওই যে এই যে আর কই এখানেও হয়েছে, এগুলো ছোট ছোট। এবার আমাদের সাথে যাবো শোনা, চলো। দিন নেই, চলে আসো, ওই দাদারা টেনে নিয়ে আসো গেটটা। আজকে ডিনারে আমি বানাচ্ছি চিলি পনির। মানে সত্যি কথা বলতে একটু চিকেন ছিল একদম অল্প পরিমাণে, সেই পনির আর পনির আর চিকেন দিয়ে একসঙ্গে চিলি পনির আর চিলি চিকেন একসঙ্গে বানিয়েছি। তবে টেস্টটা খুব সুন্দর হয়েছিল, মানে রুটি দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছিলাম, একদম স্পাইসি করে। চিকেনের একটু সলিড পিস রেখে দিয়েছিলাম একটা অন্য কিছু বানাবো বলে, তারপর দেখলাম পনিরের পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে, একটু অ্যাড করে দিই চিকেনটা দিয়ে। খারাপ হয়নি, ভালোই বেশ সুন্দর টেস্ট লাগছিল। তো এদিকে আবার আমার বড়বাবু ওইদিকে মাঝে মাঝে আসছে আর দেখে দেখে যাচ্ছে যে কী রান্না করছি। অ্যাকচুয়ালি ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছে যদি খাওয়া হয়ে গেছে এবার যদি না দেয় তাহলে কী হবে। তো এদিকে আমাদের এই যে তবলাটা দেখছো না, এই তবলাটা বহু পুরনো, ওর বাবার তবলা, বহু পুরনো। একটা সময় ওর বাবা করতো এগুলো, তো সেটা সেরে নিয়ে এসে যে দুজন মিলে একটু বসে প্র্যাকটিস করছে। সে বড়োটা এখনও সেইভাবে পারে না, তো তবে শিখে যাবে আস্তে আস্তে। আর তো ডিনার রেডি, রুটি দিয়ে খাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেকে আছে যারা ভিডিও দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।